বন্ধুরা প্রতি মাসে আমরা অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল ব্র্যান্ডের থেকে কোনো ফোন লঞ্চ হতে দেখতে পাই বা না পাই, কিন্তু রিয়েলমি ব্র্যান্ড এমনই একটি ব্র্যান্ড প্রতি মাসে কিছু না কিছু আপনি লঞ্চ হতে দেখবেন। যেমন কি এই মাসেও তারা জানুয়ারি মাসে 2020 পড়তে না পড়তেই নতুন করে লঞ্চ করতে চলেছে রিয়েলমি C3। এটি হচ্ছে রিয়েলমি C সিরিজের ফোন, সেই ফোন যা C1 আর C2-র সাকসেসার। আর মাধবসের টুইট করে জানিয়ে দিয়েছে রিয়েলমি C1 অল ওভার ওয়ার্ল্ডে 10.2 মিলিয়ন গ্লোবালি বিক্রি হয়েছে। আপনারা ভাবতে পারছেন কি পরিমাণে সাকসেস লাভ করেছে রিয়েলমি C1 C2। রিয়েলমির যা পুরনো C সিরিজের যে ফোন ছিল, তো তাই জন্যই রিয়েলমি নতুন লঞ্চ করতে চলেছে ইন্ডিয়ার মধ্যে রিয়েলমি C3। তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কবে এক্স্যাক্টলি লঞ্চ হতে চলেছে, আর ইন্ডিয়াতে বা বাংলাদেশের যে বন্ধুরা রয়েছে তাদের কাছে কি দামে এটি পাওয়া যেতে পারে বা এর স্পেসিফিকেশন কি হতে পারে। তো চলুন বন্ধুরা শুরু করে নেওয়া যাক। আর যদি আপনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের টিপস ট্রিক্স আর বাংলাতে নতুন নতুন গ্যাজেটের আনবক্সিং ও নলেজেবল ভিডিও দেখতে আমার চ্যানেলটি টেকনোদুনিয়া বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা আপনাদেরকে আমি জানাতে চাই, যারা আমার হিন্দি ভিউয়ার্স যেসব বন্ধুরা রয়েছে হিন্দিভাষী বন্ধু, ওনাদের জন্য আমার একটা অলরেডি পুরনো চ্যানেল রয়েছে টেকনোদুনিয়া নামে। তো ওখানে 82,000 সাবস্ক্রাইবার আছে। তো আপনারা চাইলে ওখানে যে সাবস্ক্রাইব করতে পারেন, ওখানে হিন্দিতে আর ইংলিশে সমস্ত ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই চ্যানেলটি বিশেষ করে বাঙালি ভাইদের জন্য, যারা বাংলাদেশ ওপার বাংলা আর ইন্ডিয়া থেকে আমাকে দেখে তাদের জন্য। বাংলা আমার মাতৃভাষা, তাই আমি টেকনোদুনিয়া বাংলা চ্যানেল করে আপনাদের সামনে আমি বাংলাতে যে টেকনোলজির যেসব ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চাই। এটি আমার প্রথম ভিডিও, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, করি আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন। তো বন্ধুরা এই ফোনটির স্পেসিফিকেশনকে যদি বলা যায়, সব থেকে প্রথমে যদি আপনারা কোনো নতুন ফোন নিতে চান, তো সবার প্রথমে আপনারা দেখবেন কি কোনো ফোনের ডিসপ্লে। তো এই ফোনের ডিসপ্লে বাজেট সেগমেন্টের মধ্যে 6.5 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে আপনারা দেখতে পাবেন, যেটা এই প্রাইস সেগমেন্টের মধ্যে খুবই ভালো। সঙ্গের পুরো টাইনি ওয়াটার ড্রপ নচ আর পুরো হালকা ব্ল্যাজেল উপর থেকে নিচে বন্ধুরা চিন দেখতে পাবেন। আর ডিসপ্লের এক্সেপ্ট রেশিও যেটা আছে 19.5:9, যেটা খুবই ভালো ইউটিউবের ভিডিও বা অন্য কোনো ভিডিও দেখতে গেমিং করতে খুবই সুবিধা হবে। আর এই ডিসপ্লের PPI ডেন্সিটি যেটা 264, যেটা একটু কম, কিন্তু এই বাজেট সেগমেন্টে এটা খুবই ভালো। এরই সঙ্গে বন্ধুরা এর চিপসের যেটা মানে প্রসেসর, ফোনের প্রাণ যাকে বলে, তো সেটা আপনারা মিডিয়াটেক হিলিও G70 প্রসেসর আপনারা দেখতে পাবেন এই ফোনটিতে। বন্ধুরা সবথেকে ভালো কথা হচ্ছে এই যে প্রসেসরটা, এটা রিয়েলমি সিরিজের কোনো ফোনে নেই। সবার প্রথম ইন্ডিয়াতে এই প্রসেসর দিয়ে রিয়েলমি তার বাজেট সেগমেন্টের ফোন লঞ্চ করছে। বাজেট সেগমেন্টের মধ্যে এই প্রসেসরটার প্রসেসিং স্পিড আর এক্সিকিউশন খুবই ভালো, যা আপনার ডে টু ডে লাইফে ইউজ করার জন্য বা গেম খেলার জন্য কোনো প্রবলেম আপনারা ফিল করতে পারবেন না। এরই সঙ্গে বন্ধুরা আপনারা পাবেন এই ফোনটিতে ডুয়েল 4G ভোল্টি, যা একসঙ্গে দুটো 4G সিমকে ভয়েস কলের মাধ্যমে আপনারা কানেক্ট করতে পারবেন। এর সঙ্গে রিয়েলমির যে নেক্সট আপডেট, তাতে আপনারা ভিও ওয়াইফাই, আপনাদের ঘরে যদি ওয়াইফাই কানেকশন থাকে তো আপনারা তার মাধ্যমে ভিও ওয়াইফাইয়ের মাধ্যমে কলও করতে পারেন। তো এটা নিয়ে আমি একটি আলাদা করে ভিডিও আমার যেটা টেকনিক্যাল চ্যানেল রয়েছে হিন্দিতে, তো ওখানেই বানিয়ে রেখেছি। ওখানে যে আমি ডিসক্রিপশন লিঙ্কে ওই লিঙ্কটি দিয়ে দেবো ওই ভিডিওর, ওই চ্যানেলে। তো ওখানে যে আপনারা ডিটেলসে দেখতে পারেন। সঙ্গে আপনারা ডেডিকেটেড মাইক্রো SD স্লটও দেখতে পেয়ে যাবেন, যেটা আপনারা মাইক্রো SD কার্ড স্লট লাগিয়ে ইউজও করতে পারবেন। বন্ধুরা এর স্টোরেজ যেটা রয়েছে দুটি ভেরিয়েন্টে আপনারা পাবেন, 332GB আর 464GB। আর বন্ধুরা এটি যেহেতু বাজেট সেগমেন্টের ফোন, তাই এর পেছনটা প্লাস্টিক বডি, সঙ্গে ডুয়েল ক্যামেরা সেন্সার। এর যে প্রাইমারি সেন্সার রয়েছে 12 মেগাপিক্সেলের আর 2 মেগাপিক্সেল আপনার ডেপথ সেন্সিং সেন্সার আপনারা দেখতে পাবেন। বন্ধুরা এটি যেহেতু বাজেট সেগমেন্টের ফোন, তাই এর মধ্যে আপনারা না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। আর এটার ফ্রন্ট ক্যামেরাটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে, কেননা এর ফ্রন্ট ক্যামেরা অনলি 5 মেগাপিক্সেল। আজকালের দিনে ফোনে মিনিমাম যেটা আছে 8 মেগাপিক্সেল বা 13 মেগাপিক্সেল হওয়া উচিত ছিল। তো বন্ধুরা আপনারাই বলুন আপনাদের ফোনের যেটা ফ্রন্ট ক্যামেরা সেটা কত? রেয়ার ক্যামেরা তো সব ফোনেরই বেশি হয়ে থাকে, এটার ফ্রন্ট মেগাপিক্সেল ক্যামেরাটা একটু কম, 5 মেগাপিক্সেল। তো আপনারা কমেন্ট করে বলুন আপনাদেরটা কত। হ্যাঁ বন্ধুরা আরেকটা খুশখবরই আপনাদের জন্য রয়েছে। এই রিয়েলমি C3 ফোন বাজেট সেগমেন্টের হলেও এতে আপনারা রিয়েলমি কাছে নিজস্ব UI রয়েছে, রিয়েলমি UI, ওটা আপনারা প্রথম দিন থেকে পেয়ে যাবেন। মতলব ফার্স্ট সেল যেটা হবে, আপনারা যদি নিয়ে থাকেন তো আপনারা নিচ্ছেন কিনা কমেন্ট করে জরুর বলবেন। রিয়েলমি UI এর সঙ্গে Android 10ও আপনারা এতে দেখতে পেয়ে যাবেন। বন্ধুরা ফোনকে বাঁচিয়ে রাখার জন্য ব্যাটারি আজকালের দিনে খুবই গুরুত্বপূর্ণ। তো এর যে ব্যাটারি 5000 mAh বড় ব্যাটারি আপনারা দেখতে পাবেন, কিন্তু এটি বাজেট সেগমেন্ট হওয়ার জন্য না কোনো ফাস্ট চার্জার পাবেন, আর কত ওয়াটের কি চার্জার পাবেন তা নিয়ে কোনো এখনও রিয়েলমি কনফার্ম করেনি। আপনারা কমেন্ট করে বলুন আপনাদের এক্সপেকটেশন কি এই রিয়েলমি C3 নিয়ে। হ্যাঁ, আর সঙ্গে আপনারা যেটা আছে ফেস আনলক, যে গুগলের যেটা নিজস্ব ফিচার্স, ওটা আপনারা পেয়ে যাবেন। আর 3.5mm নর্মাল জ্যাক যেটা, ওটা তো রয়েছে। আর রিয়েলমি কোনোদিনও রেডমির মতো বাজেট সেগমেন্টের ফোনেও IR+ সেন্সার দেয় না, তো এতেও দেবে না। হ্যাঁ, আর এটির
ফ্লিপকার্টে অলরেডি টিজার লঞ্চ হয়ে গেছে, আর এটা লঞ্চ হচ্ছে এক্স্যাক্টলি 6 ফেব্রুয়ারি। তো আর বন্ধুরা এর প্রাইসের কথা বলা যায় তো প্রাইস এটা হতে পারে সম্ভবত 7 থেকে 7.5 8,000, 7 থেকে 8,000 রুপিসের মধ্যে, 6,999 আর 7,999 মধ্যে হতে পারে। তো আপনারা কমেন্ট করে বলুন এর প্রাইস এক্স্যাক্টলি কত হওয়া উচিত এই স্পেসিফিকেশানে, কেন কি মার্কেটে অলরেডি রেডমি টেক্কা দিতে রয়েছে এই বাজেট সেগমেন্টের মধ্যে। আর বাংলাদেশে বন্ধুরা এটার প্রাইস হতে পারে 10 থেকে 11,000-এর মধ্যে। তো এটি খুবই একটি অ্যাফোর্ডেবল স্মার্টফোন। তো স্পেসিফিকেশান একটু কম হলেও তো বন্ধুরা এটি একটি বাজেট সেগমেন্টের মধ্যে খুবই ভালো ফোন হতে চলেছে। তো আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন রেডমির নোট সিরিজ অথবা রিয়েলমির সি সিরিজ আপনাদের কোনটা পছন্দ লাগে। ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের বাংলাতে ভিডিও দেখার জন্য। আর হিন্দি চ্যানেলটি অবশ্যই চ্যানেলে রয়েছে ডিসক্রিপশানে, ওখানে যেয়ে সাবস্ক্রাইব করতে পারেন।